আমার মেয়েকে লাঞ্চে আর ব্রেকফাস্টে কী দাও একটু শেয়ার করো তো, তাহলে আমরা একটু আইডিয়া পাই। এই প্রশ্নটা আমি ইনবক্সে প্রায় পেয়ে থাকি। আমার মেয়ের অ্যাকচুয়ালি খাবারের ভিডিও না পোস্ট করা হয় না, তার কারণ এটা নয় যে কোনো কুসংস্কার, অ্যাকচুয়ালি আমি সময় সুযোগ করে উঠতে পারি না, এত দুরন্তপনা করে। আমি জানি না সমস্ত ইনফ্লুয়েন্সাররা কী করে একা হাতে খাবার বানিয়ে বাচ্চাকে খাওয়ানোর সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করতে পারে। আমি একদম করতে পারি না। মানে আমি আর আমার মা মিলে দুজন মিলে খাওয়াই, একজনকে এন্টারটেন করতে হয় আর একজন খাইয়ে দেয়। তো এই হলো সিচুয়েশন। তো যাই হোক, আজকে একটু হাতে সময় আছে, আর আজকে আমার স্নান হয়ে গেছে, এখন বাজে মোটামুটি বেলা 10:30 11টা মতো। তো ভাবলাম যে আজকে ওর ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখাই আজকে ওকে কী খাওয়াচ্ছি ব্রেকফাস্ট। প্রথমেই নিয়ে নিয়েছি চিড়ে, অল্পই নিয়েছি কারণ গরম পড়ার সাথে সাথে আমার মেয়ে একদম খেতে চাইছে না, তাই অল্প করেই বানাচ্ছি যেটা করছি। তো ধুয়ে নেওয়ার পর একটু গরম জলে ভিজিয়েও রেখেছিলাম, তো তারপরে চিড়েটা এই রকম নরম হয়ে গেছে, একদম ভাতের মতো নরম হয়ে গেছে। এবার তার সাথে একটু কলা মেখে নিচ্ছি, এটা একদম গাছ পাকা কাঁঠালি কলা। তো এটা আমি চিড়ের সাথে মাখিয়ে নেব। অর্ধেকটা মাখাচ্ছি কারণ খেতে পারলে বাকি অর্ধেকটা মাখাবো, কারণ খাবার নষ্ট করা আমি একদম পছন্দ করি না। ব্যাস, তারপর আর কি কলা আর চিড়েটা ভালোভাবে মাখিয়ে নিলেই ব্রেকফাস্ট রেডি। কিন্তু কতটা কি খাবে সেটাই হচ্ছে বড় কথা। এই যে এইটুকু বানিয়েছি, এটার হাফও যদি খায় তাহলেই আমার তো জীবন ধন্য হয়ে যাবে। আর প্রথমে কি করছে, 2-1 বার ঠিকঠাক করে খাচ্ছে, তারপর থেকে বদমাইশি শুরু হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু ফোর্স ফিডিং করি না, তাই যেটুকু খাচ্ছে সেটুকুই খাইয়ে দিচ্ছি। আর আরেকটা কথা বলো, তোমাদের বেবিরাও কি গরম পড়ার সাথে সাথে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে? যদি কমিয়ে দিয়ে থাকে তাহলে তোমরা কীভাবে তাদেরকে খাওয়াচ্ছ আমাকে একটুখানি জানিও। তো চলো।